আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সামনে কিছু কথা বলবো। কথাগুলো অত্যন্ত জরুরি, কারণ আপনারা সবাই আমার উপর ক্ষিপ্ত এবং আপনারা আমাকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে ফোন দিচ্ছেন, থ্রেড দিচ্ছেন। আমার ফেসবুক হ্যাকড হয়েছে, আমাকে গালাগালি করছেন। কিন্তু আমি একটি কথা আপনাদেরকে খুব দৃঢ়ভাবে বলতে চাই। এই যে নাইম ছেলেটির আমি ইন্টারভিউ নিয়েছি, আমি সবসময় ইন্টারভিউর প্রোগ্রাম করি, কিন্তু আমি আল্লাহর কসম দিয়ে বলছি যে নাইমকে আমি কোনো কথা শিখিয়ে দেইনি। নাইম সে যে বক্তব্য দিয়েছে সেটা সে কোথাও থেকে শিখে এসেছে কিনা আমি জানি না, কিন্তু সে আমার অনুষ্ঠানে বসে নিজের দায়িত্বে এই কথা বলেছে। কোনো জাতীয় নেতা নিয়ে কোনো মন্তব্য করার সাহস আমার নেই এবং আমি করতেও চাই না, কারণ সবাই সম্মানিত। জাতীয় নেতা যারা বা যারা একসময় ক্ষমতায় ছিলেন বা এখন ক্ষমতায় আছেন, সবাই সম্মানিত। আমার মতো ক্ষুদ্র মানুষের তাদেরকে নিয়ে কোনো আলোচনা সাজে না। হ্যাঁ, আমি কোনো বিশেষ দলের সমর্থক হতে পারি, কিন্তু আমি অন্য দল নিয়ে কটূক্তি করার বা অন্য দলের কোনো নেতা নিয়ে কটূক্তি করার অধিকার রাখি না এবং আমি সেটা করিও না। যে ঘটনাটা ঘটেছে সেটা নাইম যে ছোট্ট ছেলেটি বলেছে, আমি নিজেই কথাটি শুনে হতবাক হয়েছি এবং দ্বিতীয়বার তাকে জিজ্ঞেস করেছি যে আমার ইন্টারভিউটা আমি এরকমভাবে উত্তর আমি আসলে নিজেও আশা করিনি, কিন্তু উত্তর হয়ে গেছে। এখন আমি একটি দায়িত্ব নিতে পারি যে কেন আমি তা প্রচার করেছি, কিন্তু আমি সবসময় মানুষ যা বলে তা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি। দর্শকের কাছে আমি সবকিছু সঠিকভাবে পৌঁছানোর চেষ্টা করি। তো আপনারা যারা আমাকে ভুল বুঝছেন, আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করতে পারি যে আপনারা আমাকে একদম মিছে ভুল বুঝছেন। আমার ফেসবুক হ্যাক করেছেন, আমাকে অপমান করছেন, আমাকে আপনারা থ্রেড দিচ্ছেন, আমার জীবন হুমকির মুখে ফেলে দিয়েছেন, কিন্তু আমি বলবো যে আমি এর জন্য দায়ী না। যে যার বক্তব্য দেয়, কোনো বক্তব্য শেখানো নয়। এখন নাইম ছেলেটি, তার বাবা ছিল, মা ছিল, সে তার বক্তব্য নিজের দায়িত্বে দিয়েছে। সে নিজে শিখে এসেছে কিনা কোথা থেকে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি একদম 100% আপনাদেরকে বলছি যে আমি এটি বলিনি, তাকে শিখাইনি। যদি কখনো কেউ প্রমাণ করতে পারে যে আমি শিখিয়েছি, আমি ওকে শিখিয়ে আমার ইন্টারভিউ দিয়েছি, তাহলে আমি কোনোদিন উপস্থাপনা করব না। এবং আপনারা না চাইলে আমি উপস্থাপনা প্রফেশনই ছেড়ে দেব প্রয়োজনে। কাজে আপনারা আমাকে অপমান, অপদস্থ এবং থ্রেট দেবেন না। আমি বাঁচতে চাই, থাকতে চাই, কাজ করতে চাই। আমি খুবই সাধারণ একজন মানুষ, আমাকে সেই জায়গাটা আপনারা ক্ষতি করবেন না। এবং আমি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী সবার কাছে আমার জীবন ভিক্ষা চাই, কারণ আমি যে ধরনের থ্রেট পাচ্ছি সেই ধরনের থ্রেট নিয়ে আসলে বেঁচে থাকা খুবই মুশকিল। আপনারা সবাই ভালো থাকবেন, আমাকে ক্ষমা করবেন। ধন্যবাদ। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।